হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সার্কি এডুকেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আছি আজকে তোমাদের সাথে বিউটি দত্ত। আমি আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ সাবজেক্টটি পড়াবো। পঞ্চম শ্রেণীর আমরা ইউনিট 24 এই পার্টটা সবাই বুঝবো। সবাই ইউনিট 24 পার্টটা মানে ইংলিশ ফর টুডে থেকে বইটা বের করে ইউনিট 24 পার্টটা বের করো। আমরা আজকে পার্টটা ভালো করে বুঝবো, পড়বো এবং এটা থেকে কিছু ওয়ার্ড মিনিং, ম্যাচিং, ট্রু ফলস, আনসার দ্য কোয়েশ্চেন ওগুলো আমরা পড়বো। ইউনিট 24 পার্টটা নর্মালি সাইক্লোন আয়লা নিয়ে করা হয়েছে, সাইক্লোন সম্পর্কে বলা হয়েছে। আমরা গত ক্লাসে কিন্তু আমরা একটা ন্যাচারাল ডিজাস্টারের পার্ট একটা পড়েছিলাম, আর্থকুইক সম্পর্কে পড়েছিলাম। নেপালের আর্থকুইকের কথা ওইখানে লেখা ছিল। আজকে আমরা সাইক্লোন আয়লার কথা পড়ব। আমরা জানি যে সাইক্লোন আয়লা ঘটেছিল, ওই সাইক্লোন আয়লা কী কী ক্ষতি করেছে এইটাই এই পার্টে বিস্তারিত দেওয়া আছে। আমরা এখন পার্টটা শুরু করতে যাচ্ছি। ইউনিট 24। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর। বাবুল এবং তার পরিবার দুবলারচর একটা দ্বীপে বসবাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, বাট দ্যাট ওয়াজ নট ট্রু আফটার সাইক্লোন আয়লা। এখন পরিবারটির অবস্থা অনেক ভালো, অথচ ঘূর্ণিঝড় আয়লার পরে সে কথাটি অবাস্তব ছিল। বাবুল ডাজ নট রিমেম্বার সাইক্লোন আয়লা। বাবুল সাইক্লোন আয়লার কথা কিছু মনে করতে পারে না, তার কিছু মনে নেই সাইক্লোন আয়লাতে আসলে কী ঘটেছিল। বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্য টেরিবল নাইট ইন 2009। কিন্তু তার পিতামাতা 2009-এর যে সাইক্লোন হয়েছিল ওই রাতের কথা তারা প্রায়ই বলে থাকেন। তো আমরা এখানে বুঝতে পারলাম যে সাইক্লোন আয়লা কবে হয়েছিল, 2009 সালে। 2009-এ সাইক্লোন আয়লা হয়েছিল। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম। বাবুলের বাবার একটা মুদির দোকান ছিল এবং তার মা একটা মাছের খামারে কাজ করতেন। দে হ্যাড এ স্মল হাউস দ্যাট দে স্টার্টেড উইথ বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস। তাদের কাছে একটা ছোট বাসা ছিল যেখানে বাবুলের দাদা দাদিও তাদের সাথে থাকতেন। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old. ওই সময় বাবুল শুধু একটা ছোট বাচ্চা ছিল, কিন্তু তার বোন নিপা বয়স ছিল 6 বছর। বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন দ্যাট ডে। বাবুলের বাবা তাকে ওই দিন কি কি ঘটেছিল ওইটা সম্পর্কে বললেন। যেহেতু বাবুল তো অনেক ছোট ছিল, বাবুলের সাইক্লোন আয়লা সম্পর্কে কোনো কথা মনে নাই, সেজন্য তার বাবা তাকে আবার কি ঘটেছিল ওই রাত্রে ওই কথাগুলা বললেন। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে। 25শে মে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস। আমরা কি বললাম? ইন দ্য আফটারনুন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ইন দ্য আফটারনুন, বিকালবেলা বাতাস বইতে শুরু করলো। মানুষ কী করলো? ভয়ে তাদের বাসা বাড়িতে দৌড়ে পৌঁছাতে শুরু করলো। অনেক বাতাস বইতে শুরু হয়েছিল এজন্য। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। বাবুলের বাবাও কী করলেন? ওনার দোকান বন্ধ করে বাসায় চলে আসলেন এবং তার মাও বাসায় চলে আসলেন। হিজ গ্র্যান্ডপ্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি কিট। তার দাদা দাদি ফ্যামিলিস ইমার্জেন্সি কিট মানে হলো তার দাদা দাদি জরুরি স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এগুলা তারা নিয়ে নিলেন। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ। তারা একটা টর্চও নিলেন, তাদের টর্চটা কাজ করেছিল, কিন্তু তারপরও তারা এক্সট্রা 2টো ব্যাটারি আরও নিয়ে নিলেন। দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এড কিট ইন এ প্লাস্টিক বক্স। তারা কী করলেন? টর্চ, ব্যাটারি আর যে ইমার্জেন্সি কিটগুলো নিলেন, ওগুলা ফার্স্ট এড কিট নিছেন, প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জামাদি, ওগুলো তারা একটা প্লাস্টিকের বক্সে রেখে দিলেন। বাই দ্য ইভিনিং
দ্য রিভার ওয়াজ রাইজিং। বাই দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, রিভার ওয়াজ রাইজিং মানে নদীর পানি আরও বেড়ে গেল। দ্য ওয়াইন্ড অফ সাইক্লোন আইলা শক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়ার অ্যান আর্থকুইক। সাইক্লোন আয়লার বাতাস দেয়ালগুলোকে এমনভাবে ধাক্কা দিচ্ছিল যে মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, সবাই ভয় পেয়ে গেল। নিপা বিগান টু ক্রাই, নিপা কান্নাকাটি শুরু করে দিল। সাডেনলি দেয়ার ওয়াজ অ্যান আউফুল নয়েজ অ্যান্ড দ্য ফ্যামিলিজ রুফ ব্লিউ অ্যাওয়ে। হঠাৎ করে একটা ভয়ানক আওয়াজ হলো এবং তারা দেখলো যে তাদের মাথার উপর থেকে ছাদটা উড়ে চলে গেছে বাতাসের কারণে। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ কালো ছিল। বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, কিন্তু তাদের পরিবার তাদের মাথার উপর দিয়ে যে গাছপালা নড়তেছে সেগুলো দেখতেছিল। গ্র্যান্ডমাদার স্টিল সেজ শি সো ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই। দাদিমা এখনও বলেন তিনি আকাশে মাছ উড়ে যেতে দেখেছিলেন। তারপর আসো, একদিনের ঘটনা শেষ, এখন আমরা পরের দিনের ঘটনা পড়ব যে পরের দিন আসলে আবার কি হয়েছিল। দ্য নেক্সট ডে ওয়াজ আউফুল, পরের দিনটা ছিল আরও বেশি ভয়ানক। বাবুলস ফ্যামিলি কুড নট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার কিছুতেই কান্না থামাতে পারছিলেন না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন, নিপা এবং তার দাদাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, ওনারা দুইজন পানিতে ভেসে গিয়েছিলেন। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের বাবা ওনাদের দুইজনকে খুঁজতে বের হলেন। হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড, তিনি নিপাকে একটা মাঠের মধ্যে পেলেন। শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, সে একটা গাছের মধ্যে ধরে বসে আছে এবং তার সারা শরীর কাদায় যুক্ত ছিল, মানে কাদা মাখা ছিল তার সারা শরীরে। শি ডিডন্ট রিমেম্বার এনিথিং, তার কিছুই মনে নেই। হি টুক নিপা অ্যাট হোম অ্যান্ড বিগেন লুকিং ফর হিজ ফাদার, বাবুলের বাবা নিপাকে তাদের বাসায় নিয়ে গেলেন এবং তিনি পরে আবার বের হয়ে গেলেন বাবুলের দাদাকে খোঁজার জন্য। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ, তিনি কী করলেন, মাঠে খুঁজলেন, বিভিন্ন ভবনে গিয়ে খুঁজলেন, গাছপালাতেও খুঁজলেন, কিন্তু বাবুলের দাদাকে খুঁজে পেলেন না। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আয়লা অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম। সাইক্লোন আয়লার পরে বাংলাদেশের অনেক মানুষকেই খুঁজে পাওয়া যায় নাই, বাবুলের দাদাও ছিলেন তাদের মধ্যে একজন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, বাবুলের পরিবার আর কোনোদিনও ওনাকে খুঁজে পেলেন না। আফটার সাইক্লোন আয়লা পিপল ওয়ার্ক টুগেদার, সাইক্লোন আয়লার পর গ্রামের সব মানুষ কী করলো, একসাথে হয়ে কাজ করা শুরু করলো। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, নিপার স্কুল আশ্রয়, যাদের বন্যায় যাদের বাসা চলে গেছে তাদেরকে আশ্রয় দিল নিপার স্কুলে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল, বাবুল এবং তার পরিবারও স্কুলে থাকার জন্য চলে গেলেন। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস কেম টু হেল্প, বাংলাদেশের সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা উভয়ই আসলো তাদের সাহায্য করার জন্য। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কাজটা অনেক কঠিন ছিল। দেয়ার ওয়াজ নট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, মেনি পিপল বিকেম ইল, ওইখানে কোনো বিশুদ্ধ পানি ছিল না, কোনো খাবার ছিল না, এই কারণে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে। ইন টাইম পিপল রিপেয়ার দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস, ওই সময় মানুষ কী করলো, আবার নতুন করে তাদের ঘর নির্মাণ করা শুরু করলো, তারা তাদের গ্রামকে ঠিক করা শুরু করলো এবং সেতুগুলোও ঠিক করা শুরু করলো। দে প্লান্টেড নিউ ট্রিজ অ্যান্ড নিউ ক্রপস ইন দ্য ফিল্ডস, তারা নতুন করে গাছপালা রোপণ করলো এবং মাঠে নতুন শস্য দানা লাগালো। বাবুল ফিলস হ্যাপি হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা, বাবুল
যখন এই মাঠের দিকে তাকায়, এই ফসলের দিকে তাকায় এবং তার বোনের দিকে তাকায়, সে খুব খুশি হয়। বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, কিন্তু সে তার দাদার জন্য খুব দুঃখ প্রকাশ করে। হিজ গ্র্যান্ডমাদার সেজ, ডোন্ট বি স্যাড বাবুল। তার দাদি বলেন যে দুঃখ করো না বাবুল। গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার। দাদা চান আমরা যেন ভবিষ্যতের জন্য বেঁচে থাকি, তুমি ওনার জন্য দুঃখ করবে না। এতক্ষণ আমরা সাইক্লোন আয়লা নিয়ে পাঠটা পড়লাম। আমরা বুঝতে পারছি আসলে যে সাইক্লোন আয়লা কতটুকু ক্ষতি করেছিল বাংলাদেশের মানুষের। এখন আমরা এই পাঠটা থেকে কিছু ওয়ার্ড মিনিং লিখে রাখছি, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলোর অর্থ আসলে মনে হয় তোমাদের জানা নেই, সেগুলো আমরা আজকে জানবো এবং ম্যাচিং পড়ব, ট্রু ফলস পড়ব, আনসার দ্য কোয়েশ্চেন করব। আমরা একটা মনে রাখবো এই জিনিসটা যে সাইক্লোন আয়লা কত সালে হয়েছিল? 2009 সালে। এটা মনে রাখবে সবাই। এখন আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ি। দেখো কি দেওয়া আছে। প্রথম দিয়ে দেওয়া আছে আইল্যান্ড। আইল্যান্ড অর্থ হলো দ্বীপ। আইল্যান্ড অর্থ কি? দ্বীপ। তারপর আছে গ্রোসারি। গ্রোসারি মানে হলো মুদির দোকান। গ্রোসারি শপ মানে হলো মুদির দোকান। তারপর দেওয়া আছে দেখো হ্যাপেন। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, মানে কোনো জিনিস ঘটা, হ্যাপেন। তারপর আছে ব্লো। ব্লো মানে হলো প্রবাহিত হওয়া। ব্লো মানে প্রবাহিত হওয়া। শেক। শেক মানে হলো ঝাঁকানো। শেক মানে ঝাঁকানো বা কাঁপুনি দেওয়া। আউফুল। আউফুল মানে হলো ভয়ানক। তারপর আছে রিবিল্ড। রিবিল্ড হলো পুনর্নির্মাণ। রিবিল্ড পুনর্নির্মাণ মানে আবার নতুন করে নির্মাণ করা। রিপেয়ার মানে মেরামত করা। রিপেয়ার মেরামত করা বা ঠিক করা। আশা করি ওয়ার্ড মিনিংগুলো বুঝছো সবাই। এখন আসো আমরা এই পার্টটা থেকে ম্যাচিং করি। প্রথমেই দেওয়া আছে দেখো রিমেম্বার। রিমেম্বারের সাথে ম্যাচ হবে বেয়ার ইন মাইন্ড। রিমেম্বারের সাথে কি ম্যাচ হবে? বেয়ার ইন মাইন্ড। তারপর দেওয়া আছে প্যারেন্টস। প্যারেন্টসের সাথে ম্যাচ হবে ফাদার অ্যান্ড মাদার। প্যারেন্টসের সাথে কি ম্যাচ হবে? ফাদার অ্যান্ড মাদার। সাডেনলি। সাডেনলির সাথে ম্যাচ হবে কুইকলি। সাডেনলির সাথে ম্যাচ হবে কুইকলি। এক্সট্রা। এক্সট্রা হলো এডিশনাল। এক্সট্রা এডিশনাল। হ্যাপেন কাম অ্যাবাউট। হ্যাপেন মানে ঘটা, আমরা পড়েছিলাম অলরেডি ওয়ার্ড মিনিংয়ে। হ্যাপেন মানে ঘটা, কাম অ্যাবাউট। হ্যাপেনের সাথে ম্যাচ হবে কাম অ্যাবাউট। এখন আসো আমরা ট্রু ফলস করি। সাইক্লোন আয়লা হ্যাপেন ইন 2011। সাইক্লোন আয়লা হ্যাপেন ইন 2011। এটা ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে, কারণ আমরা অলরেডি পাঠ যখন পড়েছিলাম তখন আমরা এটা থেকে পাঠে পড়েছিলাম যে সাইক্লোন আয়লা হ্যাপেন ইন 2009। আমরা এখানে আনসারটা কি লিখব? ফলস। সাইক্লোন আয়লা হ্যাপেন ইন 2009, এখানে দিছে 11, এটা হবে ফলস। তারপরটা দেওয়া আছে দেখো দ্য স্কাই ওয়াজ ডার্ক। সাইক্লোন আয়লার দিন আকাশটা অনেক কালো ছিল। এটা তো ট্রু হবে অবশ্যই। আমরা পড়েছিলাম অলরেডি ইয়েতে পার্টে প্যাসেজে পড়েছিলাম যে দ্য স্কাই ওয়াজ ডার্ক। বাবুলস ফাদার হ্যাড এ টি স্টল। এখানে দিচ্ছে যে বাবুলের বাবার একটা টি স্টল ছিল, কিন্তু আমরা প্যাসেজে পড়েছিলাম যে বাবুলের বাবা একটা গ্রোসারি শপ ছিল, মুদির দোকান ছিল। এটা হবে ফলস। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ হবে, এখানে দিছে টি স্টল, সো এটা হবে ফলস। বাবুলস মাদার ওয়ার্কড ইন অ্যান এনজিও। বাবুলের মা একটা এনজিওতে কাজ করেন। এনজিও মানে হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মানে হলো বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা। কিন্তু আমরা প্যাসেজে পড়েছিলাম যে বাবুলের মা একটা ফিশ ফার্মে জব করেন, তো এটা হবে কি? ফলস। বাবুলের মা ফিশ ফার্মে জব করেন, এটা হবে ফলস। আফটার সাইক্লোন আয়লা পিপল ওয়ার্কড টুগেদার। আফটার সাইক্লোন আয়লা পিপল ওয়ার্ক টুগেদার মানে হলো সাইক্লোন আয়লার পরবর্তী সময়ে মানুষ সব একসাথে হয়ে কাজ করেছিল। এটা ট্রু হবে। আমরা প্যাসেজেও পড়েছিলাম যে যখন তাদের গ্রাম বা ঘরবাড়ি সব নষ্ট হয়ে গিয়েছিল তখন তারা কি সবাই একসাথে মিলে কাজ করেছিল। তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে ট্রু। এটা হবে ট্রু। এখন আমরা এই প্যাসেজটা থেকে কিছু আনসার দ্য কোয়েশ্চেন পড়ব। এখন আমরা ইউনিট 24 থেকে
কিছু আনসার দ্য কোয়েশ্চেন পড়বো। আমি আনসার কোয়েশ্চেনগুলো মেক করে রাখছি দেখো বোর্ডে। প্রথম কোয়েশ্চেনটা কি দিচ্ছে দেখো, হোয়েন ওয়াজ দ্য রিভার রাইজিং। আমরা প্যাসেজটা যদি ভালো করে সবাই বুঝে থাকি তাহলে আমরা এগুলোর আনসার অবশ্যই দিতে পারবো, এবং সবগুলোর আনসারই প্যাসেজের লাইন থেকে আমরা দিতে পারবো। আমাদের এক্সট্রাভাবে কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। হোয়েন ওয়াজ দ্য রিভার রাইজিং, দেখো আমরা প্যাসেজে পড়েছিলাম যে কখন নদীর পানি বেড়ে গিয়েছিল। আমরা কি পড়েছিলাম প্যাসেজে, যে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল এবং সন্ধ্যাবেলা নদীর পানি বেড়ে গেছিলো। তো আমরা এটার আনসার কি দিতে পারি, যেহেতু সন্ধ্যাবেলা বলছি এখন, সন্ধ্যার ইংলিশটা আমরা জানি ইভিনিং। তো আমরা এখানে কি দিব, দ্য রিভার ওয়াজ রাইজিং বাই দ্য ইভিনিং। আমরা আনসারটা কি লিখব, দ্য রিভার ওয়াজ রাইজিং বাই দ্য ইভিনিং। When was the river rising? The river was rising by the evening. এখন আসো 2 নম্বর কোয়েশ্চেন কি দিছে দেখো, how old was Babul when the cyclone happened? How old was Babul when the cyclone happened? বাবুলের বয়স কত ছিল যখন সাইক্লোন আয়লা হয়েছিল। আমরা প্যাসেজে পড়েছিলাম যে যখন সাইক্লোন আয়লা হয়েছিল তখন বাবুল অনেক ছোট ছিল, এজন্য তার কিছু মনে নেই আসলে ওই দিন কী ঘটনা ঘটেছিল। তাই বাবুল যেহেতু ছোট ছিল তো আমরা লিখতে পারি যে বাবুল ওয়াজ জাস্ট এ বেবি ওয়েন দ্য সাইক্লোন হ্যাপেন। আমরা আনসারটা কি লিখব, বাবুল ওয়াজ জাস্ট এ বেবি ওয়েন দ্য সাইক্লোন হ্যাপেন। আনসার কীভাবে লিখব, বাবুল ওয়াজ জাস্ট এ বেবি ওয়েন দ্য সাইক্লোন হ্যাপেন। এখন আসো 3 নম্বর কোয়েশ্চেন, why did people run for their homes? Why did people run for their homes? মানে মানুষ কেন তাদের বাড়িতে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। Why people runs from their homes? আমরা এখানে আনসার কি লিখতে পারি, কেন মানুষ দৌড়ে দৌড়ে তাদের বাড়িতে গেছিল, কারণ যখন তারা দেখলো যে অনেক বেশি বাতাস হচ্ছিল এবং কি হচ্ছিল, বৃষ্টি বেড়ে গেছিলো, বাতাস বেশি হচ্ছিল, তখন তো সবাই ভয় পেয়ে তাদের বাড়িতে চলে গেছিলো। আমরা আনসারটা কীভাবে লিখব, ইন দ্য আফটারনুন দ্য ওয়াইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস। আমরা আনসারটা কীভাবে লিখতে পারি, ইন দ্য আফটারনুন দ্য ওয়াইন্ড স্টার্টেড টু ব্লো, বাতাস বইতে শুরু করলো, অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস। হোম ডিড বাবুলস ফ্যামিলি লস্ট ফর এভার। আমরা আনসারটা কী লিখব, হোম ডিড বাবুলস ফ্যামিলি লস্ট ফর এভার। বাবুলের ফ্যামিলি কাকে, সাইক্লোন আয়লায় বাবুলের ফ্যামিলি কাকে হারিয়েছিল, যে কোনো দিনও আর খুঁজে পায়নি। কাকে হারিয়েছিল, আমরা পড়েছিলাম যে বাবুলের দাদাকে তারা আর কখনো খুঁজে পায়নি। আমরা কি লিখব, বাবুল ফ্যামিলি লস্ট হিজ গ্র্যান্ডফাদার ফর এভার। আমরা আনসারটা এখানে কি লিখব, বাবুলস ফ্যামিলি লস্ট হিজ গ্র্যান্ডফাদার ফর এভার। হোয়াই ডিড মেনি পিপল বিকাম ইল? হোয়াই ডিড মেনি পিপল বিকাম ইল? আমরা পড়েছিলাম প্যাসেজে যে বিশুদ্ধ পানি না থাকার কারণে এবং খাবার না থাকার কারণে মানুষ অসুস্থ হয়ে গিয়েছিল। মেনি পিপল বিকেম ইল ফর পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আমরা আনসার লিখতে পারি, মেনি পিপল বিকেম ইল ফর পিওর ড্রিঙ্কিং ওয়াটার। আশা করি তোমরা আনসার দ্য কোয়েশ্চেনগুলো সবাই বুঝতে পারছো। আর প্যাসেজটা আবার ভালো করে বাসায় সবাই পড়বা। আর এটা থেকে শর্ট কম্পোজিশন আসে, মনে করো শর্ট কম্পোজিশন আসলো যে সাইক্লোন আয়লার সময় কি ঘটেছিল, তখন আমরা প্যাসেজটা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট লাইন নিয়ে 8 থেকে 10টা লাইনের ভিতরে আমরা শর্ট কম্পোজিশনটা লিখে দিব, কিভাবে সাইক্লোন আয়লা ডিস্ট্রয় করেছিল বাংলাদেশের মানুষের ঘর বাড়ি। ওকে, আশা করি বুঝতে পারছো সবগুলো জিনিস আমি যা যা পড়াইছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।